আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজ আবার একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। মাসআলাটি হলো, অনেকে জিজ্ঞেস করে থাকেন যে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি থেকে কোরআন শরীফ ডিলিট করা যাবে কিনা। অনেক সময় মোবাইল ওভারলোড হয়ে যায়, ল্যাপটপে জায়গা থাকে না, মোবাইলে জায়গা থাকে না, হয়তো নতুন কোনো জিনিস ডাউনলোড করতে হবে, তো হয়তো কোরআন শরীফ ডিলিট করার প্রয়োজন পড়ছে। তো এটা জায়েজ আছে কিনা, ডিলিট করা যাবে কিনা। এ প্রসঙ্গে শরীয়তের বিধান হলো এই যে প্রয়োজন ক্ষেত্রে আপনি মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি থেকে কোরআন শরীফ ডিলিট করতে পারেন, জায়েজ আছে, এতে কোনো রকমের কোনো অসুবিধা নেই। এ প্রসঙ্গে মজলিসে শরঈ কে ফয়সলে দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 141-এর মধ্যে সুস্পষ্টভাবে ফয়সালা প্রদান করা হয়েছে যে জায়েজ উদ্দেশ্যের জন্য এই আধুনিক যন্ত্রসমূহ থেকে কোরআনে কারীম ডিলিট করা জায়েজ। যেমন কোনো বস্তু ডাউনলোড করতে হবে আর সেই যন্ত্রে অর্থাৎ মোবাইল, ল্যাপটপ ইত্যাদিতে জায়গা নেই, তাহলে কোরআন পাক ডিলিট করে অন্য জায়েজ বস্তু লোড করা যাবে। এ প্রসঙ্গে মুহাক্কিকে মাসাইলে জাদিদা সিরাজুল ফাকাহা হুজুর মুফতি মোহাম্মদ নিজামউদ্দিন রিজভী শেখুল হাদিস জামিয়া আশরাফিয়া মোবারকপুর বলেন, যদি দলিল ইত্যাদির প্রয়োজন হয় তাহলে কোরআনের আয়াত সেন্ড করা যাবে, আর যদি পাঠ করার উদ্দেশ্য হয় তাহলে সম্পূর্ণ কোরআন পাক ডাউনলোড করা যাবে। যদি কেউ আবেদন করে তাহলে তার মোবাইলে সেন্ড করা যাবে। হ্যাঁ, দলিল ও পাঠ করা ইত্যাদির প্রয়োজন না পড়লে বেঁচে থাকাই দরকার, যেন তা ডিলিট হওয়া থেকে রক্ষিত থাকে। সিরাজুল ফাকাহা কি দীনি মাজালিস পেজ নম্বর 142। এরপরে উনি বলেন, মোবাইলের অক্ষরসমূহ প্রকৃত দীপ্তিপ্ত অক্ষরসমূহ হয়। যদি মোবাইল ওভারলোড হয়ে যায় তাহলে দীপ্তিপ্ত অক্ষরসমূহ ডিলিট করে দিলে অসুবিধা নেই। অর্থাৎ যদি মোবাইল ওভারলোড হয়ে যায় তাহলে কোরআন শরীফ ডিলিট করে দিলে কোনো অসুবিধা নেই, বেঁচে থাকলে উত্তম। ফাতাওয়া আলমগীরিতে এ প্রসঙ্গে দলিল বিদ্যমান। সিরাজুল ফাকাহা কি দীনি মাজালিস পেজ নম্বর 142। এ থেকে সুস্পষ্ট বোঝা গেল যে যদি আপনি মোবাইল থেকে কোরআন শরীফ এমনিতেও ডিলিট করতে চান, এক হলো যে জায়গা নেই, এমতো অবস্থাতেও ডিলিট করা যায়, আর এক হলো যে এমনিতে আপনি হয়তো ডিলিট করতে চাইছেন, তবুও জায়েজ আছে, বেঁচে থাকা ভালো, কিন্তু জায়েজ অবশ্যই, না জায়েজ ও গুনাহ হবে না। আশা করি সকলেই বিস্তারিতভাবে মাসআলাটি বুঝতে পারলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।